যেটা বলছিলাম, প্রিফিক্স এবং সাফিক্স হচ্ছে আমাদের বাংলাতে উপসর্গ অনুসর্গ। এটা তুমি জানো না, শুধু জেনে রাখো যে প্রি কথাটার মানে কি না পূর্বে, হলো পূর্বে বা আগে, আর ফিক্স মানে জুড়ে দেওয়া। তাহলে যে শব্দাংশ বা সিলেবেল কোনো শব্দের আগে জুড়ে দিয়ে নতুন শব্দ তৈরি করা হয় তাকে বলা হচ্ছে প্রিফিক্স। যে সিলেবেল কোনো সিলেবেল মানে জানো না, সিলেবেল মানে হচ্ছে আমরা কোনো শব্দের যেটুকু অংশ জিভের বা জিহার একবারের চেষ্টা উচ্চারণ করতে পারি তাকে বলা হচ্ছে সিলেবেল। যেমন ধরো পেন্সিল, পেন্সিল কথাটাতে দুটো সিলেবেল আছে, পিএন পেন আর সিআইএল সিল। বোঝা গেল জিনিসটা? ফাদার, ফা আর দার, এফ এ ফা একটা সিলেবেল, টিএইচইআর দার হচ্ছে আর একটা সিলেবেল। দারুণ ইন্টারেস্টিং জিনিস না? তাহলে এই সিলেবেলটা জানলে আমরা কোনো শব্দ সহজে বানান করতে পারি এবং উচ্চারণ করতে পারি। একা একাই উচ্চারণ করা যায় কিন্তু, হ্যাঁ, মোটামুটি আমাদের একটা আইডিয়া আছে তো শব্দ সম্পর্কে। তা সেই রকমভাবে আমরা সেই সিলেবেলের কথা বলছি। সিলেবেল নিয়ে আমরা পরে একদিন একটা আলাদা করে ক্লাস করব। তো সাধারণভাবে এটুকু জানলে সিলেবেল কাকে বলে না, সিলেবেল হলো কোনো শব্দের সেইটুকু অংশ যেটাকে আমরা জিভের বা জিহার একবারের চেষ্টা উচ্চারণ করতে পারি। যেমন পেন্সিল দিয়ে বললাম, পেন্সিল শব্দটাতে, বা পেন যদি বলি, পেন একটা সিলেবেল যুক্ত একটা ওয়ার্ড। পেন, পেন কথাটাকে ভেঙে তুমি দুভাবে করতে পারবে না, কিন্তু পেন্সিলকে দুটো সিলেবেল ভেঙে উচ্চারণ করতে পারবে। পেন্সিল, পেন্সিল আমরা বলতে পারি একবারে, কিন্তু আসলে দুটো সিলেবেল আছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস বলে দিই, হ্যাঁ, কীভাবে আমরা সিলেবেলকে, একটা শব্দকে সিলেবেলে ভাঙবো, এটা দারুণ জিনিস। সেটা হচ্ছে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে সিলেবেল মানে তার মধ্যে অবশ্যই একটা ভাওয়েল থাকবে। ভাওয়েল জানি আমরা, এ ই আই ও ইউ, এটা এত ইম্পর্ট্যান্ট জিনিস, কিন্তু আমাদের বাচ্চাদের কিন্তু খুব একটা শেখানো হয় না, যার ফলে বাচ্চারা কিন্তু অনেকভাবে বঞ্চিত হয়। তুমি দেখেছো, তুমি এত ইংলিশ মিডিয়ামে পড়ো, অথচ তুমি এই জিনিসটা এখনও জানো না, অথচ খুব ভালো জিনিস। কিন্তু এখন কি মনে হচ্ছে, যে কোনো নতুন শব্দ দেখতে পেলে তুমি যদি সেটাকে সিলেবেলে ভেঙে পড়ো, বানানো শিখতে পারো, উচ্চারণ একা করতে পারো, বেশিরভাগ ক্ষেত্রে উচ্চারণ ঠিক করে ফেলতে পারবে। আর সিলেবেলে ভাঙার গোপন সূত্রটা কি বললাম, একটা ভাওয়েল বা ভাওয়েল সাউন্ড থাকবে। ভাওয়েল এই আই ও ইউর মধ্যে একটা থাকবেই সাধারণভাবে। দেখো পেন্সিল, পেন কথাটার মধ্যে একটা ভাওয়েল আছে, ই আছে, সিলের মধ্যেও ভাওয়েল আছে। এটা হচ্ছে আর একটা গোপন কথা তোমাকে বলে দিলাম, এটা অধিকাংশ লোক জানে না। হ্যাঁ, তাহলে সুন্দর হয়ে গেল। তাহলে সেই সিলেবেল, যখন কোনো শব্দের আগে কোনো একটা সিলেবেল যুক্ত করে নতুন শব্দ তৈরি করা হচ্ছে, তখন সেই একটা শব্দকে নাকি দুটোই সিলেবেল না, ধরো আমি বলছি এবেল, এবিএলই এবেল, এবেল একটা শব্দ, তার আগে আন যোগ করে দাও, ইউএন আন, আনএবেল, আনএবেল। তাহলে এবেলটা হচ্ছে রুট ওয়ার্ড বা মূল শব্দ। এবেল কথাটা রুট ওয়ার্ড বা মূল শব্দ, আর হচ্ছে তার আগে আন এই প্রিফিক্স যোগ করে নতুন শব্দ তৈরি হলো, যেটাকে বলা হচ্ছে আনএবেল। তাহলে যখন আমরা প্রিফিক্স সাফিক্স শিখবো, তখন এই কথাগুলো একটু মনে রাখতে হবে। রুট ওয়ার্ড, রুট মানে আমরা জানি, রুট মানে মূল বা আসল শব্দ। যে প্রধান শব্দের সাথে আমরা প্রিফিক্স বা সাফিক্স যোগ করি তাকে বলা হচ্ছে রুট ওয়ার্ড। তাকে বলা হচ্ছে রুট ওয়ার্ড, ঠিক আছে? আর যেটা যোগ করছি তাকে বলা হচ্ছে প্রিফিক্স বা সাফিক্স, ঠিক আছে? তো আমরা এইটা জানলাম। এইবারে যেমন প্রিফিক্স উদাহরণ দিলাম, তেমনি হবে। তাহলে আনএবল শব্দে কোনটা প্রিফিক্স? আন। তেমনি হবে এবেলের সাথে আইটিওয়াই যোগ করে দাও, আইটিওয়াই, হ্যাঁ, যেমন এবিলিটি হয়ে যাবে। ধরো, বা আর একটা সহজ শব্দ পাওয়ারের সাথে ফুল যোগ করে দাও, পাওয়ারফুল। তাহলে আমরা এইভাবে পাচ্ছি। তাহলে আন প্লাস এবেলকে বলা হচ্ছে, একটা শব্দ তৈরি হচ্ছে আনএবেল। আনএবেল হলো শব্দ, তৈরি করা শব্দ, এটা হচ্ছে রুট ওয়ার্ড।
ঠিক আছে, এটা হলো প্রিফিক্স। আর পাওয়ার পাওয়ার প্লাস ফুল, ফুল বানানটা কিন্তু ডবল এল। যখন পাওয়ারফুল একটা ওয়ার্ড হয়ে যাবে তখন তো একটা এল কেটে যাবে। এটা খুব ভালো শব্দ, ভালো জিনিস। যে কোনো শব্দের ক্ষেত্রে ফুল কথাটা যখন ওয়ার্ডের সঙ্গে যুক্ত থাকে তখন একটা এল হয়ে যায়, কিন্তু আসলে দুটো। এটা ইংলিশের একটা নিয়ম, বুঝতে পেরেছো? তাহলে এফইউএল এর ফুল হলো এখানে সাফিক্স। এরকম হাজার গন্ডা শব্দ হতে পারে, যে কোনো শব্দ। এবারে দেখো, এইটা জানার পরে তোমার যখন টেক্সট বই পড়বে বা যেখানেই নতুন ওয়ার্ড দেখবে, তুমি কিন্তু বোঝার চেষ্টা করবে কোনটা প্রিফিক্স আছে কোনটা সাফিক্স আছে। প্রিফিক্স এখন আমাদের জানতে হবে যে প্রিফিক্স সাফিক্স জানলে কি লাভ, এটা জানা